সুইজারল্যান্ডের একটা কোম্পানি, একটা অর্গানাইজেশন, একটা ব্যক্তি, যাই বলেন না কেন, একটা যন্ত্র আবিষ্কার করছে। কি যন্ত্র? এই যন্ত্রের মধ্যে যদি কোনো মানুষকে ঢুকিয়ে দেওয়া হয় যারা আত্মহত্যা করতে যাচ্ছে, 1 মিনিটের মধ্যে সে মারা যাবে, কোনো যন্ত্রণা তার হবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আর মৃত্যু যন্ত্রণা যথাযথই আসবে, যা থেকে তুমি পলায়ন করতে চাইলেও পলায়ন করতে পারবে না। তাহলে আল্লাহ বলছে মৃত্যু যন্ত্রণা আসবেই। যখন পাপিষ্ঠ ব্যক্তিদের মৃত্যু হবে, রূহটা কবজ করা হবে, মানুষগুলো তখন বলবে, ও মালাকুল মাউত, দুনিয়ার জিন্দেগিতে আমি হায়াত পেয়েছিলাম, কিন্তু মালাকুল মাউত আমি বুঝতে পারি নাই। ও মালাকুল মাউত, আমারে তুমি 10টা মিনিট সময় দাও। ও মালাকুল মাউত, আমারে তুমি 15টা মিনিট সময় দাও। আমি আল্লাহর কাছে মাফ চাবো, কিছু সৎ কাজ করব, নেক কাজ করব। হাত্তা ইদা জাহাদাহুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। তখন জবাব আসবে, তোর কি আমি 60 বছরের জিন্দেগি দিই নাই? তুই কি 70 বছরের জীবন পাস নাই? তুই কি 40 বছরের জীবন পাস নাই? 40টা বছর তুই তওবা করলি না, 40টা বছর তুই সৎ কাজ করলি না, 60টা বছর তুই সৎ কাজ করলি না, আজকে তুই সময় যাচ্ছিস না, তোকে আর কোনো সময় দেওয়া হবে না। থাবা মেরে মালাকুল মাউত রূহটা কবজ করবে। হাদিসের মধ্যে আসছে, যখন রূহটা কবজ করা হবে, পার এখান থেকে যখন এভাবে চিপ মারা হবে রে ভাই, তখন রূহটা ছিঁড়ে ফিরে আপনার ভেতর দিয়ে মস্তিষ্কের কাছে চলে যাবে। মস্তিষ্কের ওখানে যখন চিপ মারা হবে, রূহটা তখন পায়ের কাছে চলে যাবে। যারা জালেম তারা তখন ছটপট ছটপট করবে, জবানটা বন্ধ হয়ে যাবে। স্ত্রী তাকায় থাকবে কিন্তু কথা বলতে পারবে না, বউ তাকায় থাকবে, সন্তান তাকায় থাকবে, বাপ মা তাকায় থাকবে, কিন্তু জবান বন্ধ হয়ে যাবে, কথা বলতে পারবে না। আপনি মুখে পানি দিবেন, এই দিক দিয়ে পানিটা গোড় দিয়ে বের হয়ে যাবে, এই দিক দিয়ে পানিটা গড়ে পড়ে যাবে, কথা বলতে পারবে না। এরকম মৃত্যু যন্ত্রণা আপনার আমার হবে কি হবে না? কেউ কি গ্যারান্টি দিয়েছে যে আপনার আমার মৃত্যু যন্ত্রণা হবে না? মৃত্যু যন্ত্রণা সাহাবীদের হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরাও ফিল করেছে, কেউ কম কেউ বেশি। কিন্তু আপনার আমার রূহটা যদি ওই রকম হয় যে বেলুনের মতো চাপছে, রূহটা একদিকে চলে যাচ্ছে, আবার চাপ দিচ্ছে, রূহটা আর একদিকে চলে যাচ্ছে, প্রিয় ভাইরা আমার, এরকম কষ্টটা তখন তেমন হবে। একজনকে জিজ্ঞেস করা হলো, তোমার যখন রূহ কবজ হয়েছিল স্বপ্নের মাধ্যমে, তোমাকে জিজ্ঞেস করা হলো, তোমার যখন রূহটা কবজ করা হয়েছিল কেমন ব্যথা অনুভূত হয়েছিল তোমার? বলা হয়েছিল, একটা কাঁটাযুক্ত খেজুর গাছকে যদি কোনো জীবন্ত মানুষের পেছন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, ওই কাঁটাযুক্ত খেজুর গাছকে টান দিলে যেরকম ব্যথা অনুভূত হয়েছিল, আমার রূহটা কবজের সময় এরকম ব্যথা অনুভূত হয়েছিল। বলুন আল্লাহু আকবার। সাহাবীরা এত অনুভব করেছেন, মৃত্যুকে এত ভয় পেয়েছেন, নবী মৃত্যুকে এত ভয় পেয়েছেন। আর সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা একটা যন্ত্র আবিষ্কার করছে যে যারা আত্মহত্যা করতে যাচ্ছেন, যন্ত্রণাহীন মৃত্যু বরণ করতে যাচ্ছেন, এই যন্ত্রের মধ্যে, বক্সের মধ্যে আপনি ঢুকলে আপনার মৃত্যু যন্ত্রণা হবে না। 1 মিনিটের মধ্যে আপনি ফিনিশ হয়ে যাবেন। সম্পূর্ণরূপে হারাম, মিথ্যা, বানোয়াট কথা, এই সমস্ত জিনিস যারা করবে এরা জাহান্নামে যাবে, ঠিক কিনা? যেখানে কোরআন বলছে মৃত্যু যন্ত্রণা সত্য, আর তুমি বলতেছো 1 মিনিটে ফিনিশ করে দিবা। ঢুইকায় দেখো না, মায়ের কারে কয়, খালি ঢুইকায় দেখো না, এমন প্যাদানি শুরু করবে রে ভাই, আহা, পালাবার কোনো পথ থাকবে? তাহলে সহজ মৃত্যুর জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মৃত্যু আপনিও বরণ করবেন, আমিও বরণ করব। মৃত্যু যন্ত্রণা হবে কি হবে না? মৃত্যু যন্ত্রণা আল্লাহর নবীরও হয়েছে, কারো কম কারো বেশি। মৃত্যু যন্ত্রণা কমের জন্য তোমরা কিছু আমল করো। কি আমল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেছেন, আয়াতুল কুরসির কথা বলেছেন। 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার রূহটা সহজে বের হবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। যা হালাল কাজ আছে এই হালাল কাজগুলো করতে হবে, যা হারাম কাজ আছে এই হারাম কাজগুলো থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে।